একটা কথা আছে, বাপ বাপেরও ছাড়ে না, হারামে আরাম নাই। গতকালকে থেকে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যে দুই ভাই এক ভাইকে চেপে ধরে তার চোখ তুলে ফেলছেন হাত দিয়ে, আঙ্গুল দিয়া। আবার সেই চোখ তোলার সময় তার বাবা উপস্থিত। আসলে ঘটনা কি? যে ব্যক্তির চোখ তোলা হয়েছে সে কতটুকু ভালো মানুষ? প্রথমত সে একজন হারামি টাইপের ক্যারেক্টার। তো হারামি ক্যারেক্টার হইলেই কি তার ভাইরা এই কাজটা করতে পারে? ওই যে দেখেন, মানুষের অভিশাপ। খুবই চাঞ্চল্যকর তথ্য। যেই ভিডিওটা আপনারা দেখছেন গেল গতকালকে থেকে, এই ঘটনাটা হচ্ছে বরিশালের মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবের চর গ্রামে। পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই ভাইয়ের অমানবিক নির্যাতনের শিকার হয়েছে যে ব্যক্তি, তার নাম রিপন ব্যাপারী। আসুন তার প্রফেশন কি, কেন আমরা বললাম হারামে আরাম নাই আর খারাপ মানুষ সেও। স্থানীয়রা বলছে এই রিপন ব্যাপারী বয়স 36, দীর্ঘদিন যাবৎ ঢাকায় বসবাস করতেন। তো ঢাকাতে তার প্রফেশন কি ছিল? চুরি ছিনতাই। আর এই চুরি ছিনতাই করে প্রায় 35 লক্ষ নগদ টাকা এবং 40 ভরি স্বর্ণ সে তার ভাইদের কাছে রাখছিল। বুঝতে পারছেন তাহলে কি পরিমাণ, কত বছর ধরে এই হারামি এই কর্মকাণ্ড করে। তো প্রায় 3 মাস আগে রিপন সেই টাকা এবং স্বর্ণ ফেরত চায় তার দুই ভাই এবং পরিবারের কাছে। আর ওখান থেকে আপনার এই বিরোধের সূচনা হয়, একাধিক সালিশ হয় গ্রাম্যভাবে, কিন্তু বিষয়টার সমাধান হয়নি। 22 আগস্ট রিপন ফের টাকা চাইলে দুই ভাইয়ের রোকন ব্যাপারী এবং স্বপন ব্যাপারীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। রাত 11টার দিকে বাবা আশেদ ব্যাপারী ক্ষিপ্ত হয়ে রিপনকে মারধর করেন এবং বাকি দুই সন্তানকে তার চোখ তুলে নেওয়ার নির্দেশ দেন। বাবার নির্দেশে মেজো এবং ছোট ভাই রিপনকে অমানবিক নির্যাতন করে চোখ উপড়ে ফেলে। এই জায়গাটাতে এসে মনে হয় আমাদের কাছে সে চোর ছিনতাইকারী যাই হোক, তো তোরার তো ভাই ছিল, আর বাবাও বা কেমন বাবা। পরে রিপনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে, তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়। এখন সে ঢাকার জাতীয় চক্ষু ইনস্টিটিউটে ভর্তি। রিপনের যে ছেলে আছে তার বক্তব্য, আমার বাবার গচ্ছিত টাকা আর স্বর্ণ আত্মসাৎ করার জন্যই চাচারা বাবাকে অন্ধ করে দিয়েছে। আগেও তারা বাবাকে মারধর করেছে, এবার চোখই তুলে নিল। আর বড় ভাইয়ের বক্তব্য, বাবার সামনে এই ঘটনা ঘটছে, বাবার নির্দেশ না দিলে রোকন আর স্বপন এতটা করতে পারতো না। ওসি সাহেব বলছেন যে অভিযুক্তরা পালিয়ে আছে, মামলা হয়নি, তদন্ত চলছে। শিক্ষণীয় কোনটা? হারামে আরাম নাই। ঢাকাতে বৈশা অবৈধ কর্ম কইরা এই টাকাটা আর্নিং করতে হয়তো কতজনের ঘাই দিছে, কত মহিলার কান হয়তো ছিঁড়া ফেলছে, কতজনের পোজ দিছে, কারোর সাথে প্রতারণা করছে। এই যে হারামের টাকা না পাইলি বাবা তুই টাকা, তোর জীবনটাই শেষ, এখন তুই ভিক্ষা করে ভাত খা। এখান থেকে নসিহত দুইটা জিনিস, এক হচ্ছে এইটা, আর দ্বিতীয় হচ্ছে টাকা পয়সা আসলে নিজের টাকাটা নিজের কাছে, মানে পৃথিবীতে সবচেয়ে সেফেস্ট প্লেস। যার কাছেই টাকা রাখবেন, টাকা শত্রুতা নিয়ে আসে, একবার গিলা ফেললে আর বের করতে ইচ্ছে হয় না। ছোটবেলা থেকে একটা কথা আমার বাপ আমারে বলতো যে নিজের যতটুকু ওজন ততটুকু ওজনের মানুষের সাথে বন্ধুত্ব করবা। বড় লোকদের সাথে চলতে গেলে ঝামেলা তৈরি হয়, কারণ কখন তাদের কোন খেয়ালি চিন্তা আসে সেটা থেকে বিপদে পড়তে পারো। আরেকটা বাক্য বাংলাদেশে আছে, যে আমাদের দেশে যেটা আমরা বলি যে পুলিশের সাথে বন্ধুত্ব করা, শত্রুতা করা দুইটাই বিপজ্জনক। তবে আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প, তার সাথে বন্ধুত্ব শত্রুতা দুইটাই কিন্তু ভাই আপনার পুরো দেশকে বিচ্ছিন্ন করে দিবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এর আগের টার্মে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিল, মোদির সাথে এক অন্যরকম বন্ধুত্ব ছিল। মোদি একজন ভালো বাবা, এরকম বক্তব্য কিন্তু দিছিল। এমনকি মোদিও ট্রাম্পের এত ভক্ত ছিল। আবার ভারতীয়রা একাংশের মানুষ ট্রাম্পকে পূজাও করত, আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই ওই ঘটনাগুলো। কিন্তু এইবারের টার্মে আইসা টোটালি সম্পর্কের জায়গাটা উল্টাই গেছে। গতকালকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর, শুধু ভয়ঙ্কর না অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি বলে মন্তব্য করেছেন ট্রাম্প। পাশাপাশি কাশ্মীরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল সেটি ট্রাম্পের ফোন কলেই থেমেছিল বলে দাবি করেছে ট্রাম্প। গতকালকে যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাম্প। বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে ট্রাম্প বলছে যে ভারত পাকিস্তানের সংঘাত শুরুর পর আমি অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি নরেন্দ্র মোদীকে টেলিফোন করছিলাম। ফোন কলে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম পাকিস্তানের সঙ্গে আপনাদের কি শুরু হয়েছে। তার রাগ এবং ঘৃণা ছিল প্রচন্ড। দুই দেশের মধ্যে এই অবস্থা বেশ কয়েক বছর ধরে চলছে। এটা অনেকটা শত শত বছর ধরে চলা শত্রুতাপূর্ণ মনোভাব। তো এখানে অনেক কিছু বলছে যে মাঝখানে আবার আমরা শুনলাম যে কয়েকদিন আগে আবার ট্রাম্প নাকি 4 বার কল দিচ্ছে নরেন্দ্র মোদীর, নরেন্দ্র মোদী ধরে নাই। এই মুহূর্তে আমেরিকা এবং ভারতের মধ্যে যে জিনিসটা নিয়ে কনফ্লিক্ট, সেটা হচ্ছে শুল্ক। ভারতের নরেন্দ্র মোদীও আপনার কিন্তু ঝুঁকেঙ্গানি স্টাইলে আছেন,
এমনকি তারা ভিন্ন পন্থা বের করছে, রাশিয়ার সাথে সম্পর্ক গভীর করছে, চীনের সাথে হাত মিলাইতে যাচ্ছে। কারণ আমেরিকা 50% শুল্ক এটা কিন্তু ফাইনালাইজ করে ফেলছে। ইভেন অলরেডি ভারতের সাথে বেশ কিছু যে কাপড় সহ এক্সপোর্টের যে চুক্তিগুলো আছে এগুলা কিন্তু ধাক্কা খাইছে। এখন এই অবস্থা থেকে ভারতের সরকার স্বাভাবিকভাবে এটা মোদির উপর একটা চাপ পড়ে গেছে যে নরেন্দ্র মোদির এমনিও ভিত কিন্তু অনেকটা দুর্বল। এই অবস্থায় ট্রাম্পের সঙ্গে আপনার যে শুল্ক নিয়ে সংঘাত শুরু করছে, এই সংঘাতে নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার যারা আছেন তাদের উল্টাপাল্টা কথাবার্তা, আমেরিকাকে চ্যালেঞ্জিং মনোভাবে নিয়ে যাওয়া আর ওই যে উল্টাপাল্টা তথ্য দেওয়া, এগুলোর কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যথেষ্ট খেপছেন। আর এই খেপাতে আপনার অলরেডি দুই দলের মধ্যে ধরেন এখন আমেরিকার সাথে ভারতের পাঙ্গা নেওয়া, ভারতের সাথে আমেরিকার পাঙ্গা নেওয়া, এখানে ভারত ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমেরিকা আমেরিকাই ভাই, এটা বুঝতে হবে। বাংলাদেশ বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, এখানে আমেরিকা আমেরিকাই। আবার ট্রাম্প দেখেন ভারতকে সাইজ করার জন্য এখন পাকিস্তানের মধ্যে খুব পজিটিভ একটা ইফোর্ট দিচ্ছে। পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের সাথে ঘন ঘন কল করে সেখানে নিয়ে যাচ্ছে। অসীম মুনির আবার সেখানে বসে বসে বক্তব্য দিচ্ছে। কেউ কেউ বলছে যে আমেরিকা চাচ্ছে যে পাকিস্তানের সেনাপ্রধান তিনি আগামী দিনের পাক প্রেসিডেন্ট হবে। সো এটা খুবই একটা কনসার্নেবল ইস্যু ভারতের জন্য। কি মনে হয় যে এই যুদ্ধে, যেটা শুল্ক যুদ্ধ বা আভ্যন্তরীণ যে সমস্যাগুলো, এটাতে কে টিকে থাকবে, ভারত নাকি আমেরিকা? 100% আমেরিকা।